তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? তো এই এসটিজিটি এক্সামের জন্য যে ক্লাসটা আমরা এখানে পড়তে চলেছি সেটা হলো ইকোনমিক্স থেকে। কোথা থেকে? ইকোনমিক্স থেকে। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং তোমাদের কাছে এটা ইনফরমেটিভ মনে হলে তাহলেই ভিডিওটা শেয়ার করবে। তো খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝো? বেসিক্যালি আমরা খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা ও সবার নাগালে পাওয়া এটাকে বুঝি। খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কতটি? মানে এখানে এই যে খাদ্য নিরাপত্তা আছে তার মূল ভিত্তি কতটি? তিনটি। একটা প্রাপ্যতা, প্রাপ্তির যোগ্যতা, ব্যবহারযোগ্যতা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কোনটি? সমাজ, সরকার ও সমবায়ের সম্মিলিত প্রচেষ্টা। খাদ্য নিরাপত্তা মানুষের কোন মৌলিক অধিকারের সাথে যুক্ত? এটা হলো খাদ্য ও জীবন ধারণের সঙ্গে যুক্ত। খাদ্য নিরাপত্তা কেবল খাদ্যের প্রাপ্যতা নয়, বরং খাদ্যের সঠিক ব্যবহার। তারপর খাদ্য নিরাপত্তা প্রয়োজন বিশেষত কার জন্য? এটা প্রয়োজন বিশেষ করে দরিদ্র কৃষক ও শ্রমজীবীদের জন্য। খাদ্য নিরাপত্তার আরেক নাম কি? খাদ্য নিরাপত্তার আরেক নাম হলো খাদ্য অধিকার। এটি খাদ্য নিরাপত্তার কয়টি স্তম্ভ? তিনটি স্তম্ভ। তারপর খাদ্য নিরাপত্তা ছাড়া কোন সমস্যা সবচেয়ে বেশি বাড়ে? ক্ষুধা ও অপুষ্টি। ঠিক আছে, যে খাদ্য নিরাপত্তা না থাকলে খাদ্যের অভাব দেখা যায়, যা সরাসরি ক্ষুধা ও অপুষ্টির অভাব বা অপুষ্টির সমস্যাকে বাড়িয়ে তোলে। খাদ্য নিরাপত্তার মাধ্যমে কোনটি নিশ্চিত হয়? খাদ্যের সুষম বন্টন। ঠিক আছে, খাদ্য নিরাপত্তা কাদের জন্য অপরিহার্য? সমাজের প্রতিটি মানুষের জন্য ইহা অপরিহার্য। সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য পরিমাণে পর্যাপ্ত স্বাস্থ্যবিধিগত নিরাপদ ও সঠিক পুষ্টিমানের খাদ্য যোগান বা সরবরাহে নিশ্চয়তা সমাজের প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য। ক্ষুধা নিরাপত্তার ধারণাটি প্রথম কোন প্রেক্ষাপটে আলোচিত হয়? ক্ষুধা মুক্তি। আমি নিচে এখানে দেখো কি এখানে ডিটেলস লিখে দিয়েছি, তোমরা পড়তে পারো। ঠিক আছে, আমি শুধু এখানে প্রশ্ন পর উত্তরটা পড়ে নেব। খাদ্য নিরাপত্তার মূল উপাদান কোনটি? নয় খাদ্যের বিজ্ঞাপন। খাদ্যের নিরাপত্তার শিকার বলতে কোন কাদের বোঝানো হয়েছে? দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলা হয়েছে। খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? দরিদ্র শ্রমিক ও কৃষকরা। খাদ্য নিরাপত্তায় শিকার হিসাবে প্রথমে কাদের ধরা হয়? নারী ও শিশুদের। এরপর কি আছে এখানে? খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে? গ্রামীণ দরিদ্র। খাদ্য নিরাপত্তার শিকার বলতে কাকে বোঝানো যাবে না? ব্যবসায়ী পরিবারকে। খাদ্য নিরাপত্তার শিকার হিসাবে শহরের কোন শ্রেণী উল্লেখযোগ্য? বস্তিবাসী। কি? বস্তিবাসী। খাদ্য নিরাপত্তা শিকার বলতে কাদের প্রয়োজন মেটানোর কথা বলা হয়েছে? যারা পর্যাপ্ত আয় করে না। খাদ্য নিরাপত্তার শিক্ষা হিসাবে কাদের বিশেষভাবে বিবেচনা করা হয়? শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মা। ঠিক আছে, তারপর খাদ্য নিরাপত্তার অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়? শ্রমজীবী শ্রেণী। ঠিক আছে, সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়। খাদ্য নিরাপত্তার শিক্ষা হিসাবে কারা সবচেয়ে বেশি অবহেলিত হয়? গ্রামীণ দরিদ্র মানুষ। খাদ্য নিরাপত্তার অভাবে শিশুদের কোন সমস্যা বেশি দেখা দেয়? অপুষ্টি ও খর্বকায়। খাদ্য নিরাপত্তার শিক্ষার হিসাবে কাকে ধরা যায় না? শহরে বিলাসী পরিবারকে ধরা যায় না। খাদ্যের অনিরাপত্তা কার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? প্রান্তিক শ্রেণী। তো ভারতে খাদ্য নিরাপত্তা আইন কোন সালে কার্যকর হয়? 2013 সালে। ঠিক আছে, ভারতের খাদ্য নিরাপত্তা আইন অনুসারে কত শতাংশ গ্রামীণ মানুষকে আচ্ছাদিত করা হয়েছে? 75% মানুষকে। ভারতের প্রথম খাদ্য নিরাপত্তা আইন অনুসারে কত শতাংশে বহু শহর মানুষকে আচ্ছাদিত করে রয়েছে? সেটা হলো 50%। ভারতে খাদ্য নিরাপত্তার আইনে একজন দারিদ্র মানুষ মাসে সে কত কেজি খাদ্যশস্য পায়? 5 কেজি। ঠিক আছে,
তো আজকে এইটুকুই তোমাদের সাথে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং তোমাদের এই ভিডিওর উপর রিয়াকশন দেখে আমি পরবর্তী ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।